আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি যে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। আজকে এই ভিডিও থেকে আমরা লুপ স্টার্ট করতেছি। আজকে আমরা শিখব ফর লুপ। তো শুরু করা যাক। প্রতিবারের মতো আবার আমরা প্রোগ্রামিজ ওয়েবসাইট থেকে এই জিনিসগুলো টিউটোরিয়ালগুলো দেখব। সো সবার প্রথমে আগে আমাদের জানতে হবে যে লুপ জিনিসটা আসলে কী। তো আমরা আমাদের জীবনে কিন্তু লুপ কথাটা অনেক জায়গায় শুনছি। ইভেন আমি যেই এখানে প্রেজেন্টেশনের ডিজাইনটা দেখলাম, এখানে কিন্তু লুপ বলতে আমাদের ঠিক মেটার যেই লোগোটা ছিল ঠিক তেমন টাইপের একটা কিছু বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছু কানেক্টেড। লুপ কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি, যেমন আমাদের প্লেলিস্টে কোনো একটা গান যদি এক গান বারবার শুনতে চাই তাহলে কিন্তু আমরা লুপ 1 করে দিই, রাইট? অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলোতেও কিন্তু মাউসে রাইট ক্লিক করলে লুপ 1 ভিডিও, অর্থাৎ এক ভিডিও বারবার লুপ হবে, সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। তো তার মানে লুপ বলতে বোঝাচ্ছে যে এক কাজ বারবার করাকে আমরা লুপ বলতে পারি। তো আমাদের প্রোগ্রামিংয়ে অনেক প্রোগ্রাম রয়েছে যেইগুলাই আমাদের একই কাজ বারবার করতে হয়। একটা রিয়েল লাইফ উদাহরণ দেওয়া যাক লুপের। ধরুন আপনার হাতে একটা ডিকশনারি রয়েছে এবং আপনি এই ডিকশনারি থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করতে চাচ্ছেন। তো খুঁজে বের করার জন্য সেই ওয়ার্ডটা আপনাকে দেওয়া হয়, তাহলে কি করতে হবে? এক পেজ করে আমার খুঁজতে হবে, রাইট? সো আমার এখানে একটা কাজ প্রতিবার কিন্তু সেম কাজ করতে হচ্ছে। সেই কাজটা কি? আমাদের লুপ আকারে প্রত্যেক পেজ কিন্তু উল্টাতে হচ্ছে। সো এই জিনিসটাই আমরা লুপের মধ্যে ঢোকাই দিতে পারি যে প্রত্যেকটা পেজ আমরা স্ক্যান করব এবং পেজটা উল্টাবো। তার মানে সেই লুপটা যদি চালাই এবং লুপের মধ্যে আমরা যদি বলি যে আমরা কিছু সার্চ করতেছি, সেই সার্চটা যদি খুঁজে পাই তাহলে লুপ ক্লোজ হয়ে যাবে, আর যদি খুঁজে না পাই তাহলে লুপটা চলতেই থাকবে এইভাবে। সো এই জিনিসটাই হলো আমরা লুপের উদাহরণ হিসাবে টানতে পারি। অথবা আমরা যদি আমাদের কোডের ক্ষেত্রে সিনারিওটা বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা নাম্বারের যখন আমরা মাল্টিপ্লিকেশন টেবিল বা নামতার সেট যখন তৈরি করি তখন কিন্তু আমাদের কি করতে হয়? সেই নাম্বারটা দিয়ে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত কিন্তু গুণ দিতে হয়, তাই না? সো সেই জিনিসটা আমরা যদি প্রত্যেকবার যদি লিখতাম একটা কোডে 1 ইন্টু 1 1 ইন্টু 2 এভাবে লিখলে আমাদের কি প্রবলেম হতো? আমাদের অনেক কোড লিখতে হইতো এবং আমাদের কমপ্লেক্সিটি কিন্তু কোডের বেড়ে যেত। সো এই জিনিসটা আমাদের সলিউশনের জন্য কনসেপ্ট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু এটা রয়েছে, লুপ বলা হয় সেই জিনিসটাকে। সো 3 ধরনের লুপ হয়, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই যে এই 3 ধরনের লুপ হয় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো আজকে আমরা শিখবো হচ্ছে ফর লুপ। সো দেখা যাক। সো সি প্রোগ্রামিংয়ের ফর লুপের যে সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা এমন হবে: প্রথমে আমাদের কিওয়ার্ড লিখতে হবে ফর কিওয়ার্ড, এরপরে আমাদের প্যারেন্থেসিসের মধ্যে কিছু একটা জিনিস লিখতে হবে। সো দেখি কী কী জিনিস লিখতে হবে। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, অর্থাৎ আমি যেই কোডটা রান করাবো, যেই লুপটা চালাবো, সেই লুপে কোনো ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু আমরা সেট করতেছি। এরপরে আমাদের এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশন মানে কি? কন্ডিশন। এরপরে আপডেট স্টেটমেন্ট, মানে আমরা যেই ইনিশিয়াল ভ্যালুটা নিছিলাম সেই ভ্যালুটা আমরা এক এক করে বাড়াবো নাকি কমাবো নাকি কী হবে সেই জিনিসটাই দেখব। যদি এইটা ট্রু হয়, ফর লুপ যদি আমাদের উপরের যে জিনিসগুলা এক্সপ্রেশন, আপডেট স্টেটমেন্ট, এগুলো যদি ট্রু হয় তাহলে সে বডির মধ্যে ঢুকবে, ফর লুপের বডির মধ্যে ঢুকবে। আমরা কিন্তু ইফ এলস কন্ডিশনে কিন্তু সেটা দেখছিলাম যে যদি সত্য হয় তাহলে আমাদের বডির মধ্যে ঢুকবে। ঠিক সেম জিনিসটাই ফর লুপের ক্ষেত্রে। এখানে নিচে কিন্তু বলা আছে যে কীভাবে এই ফর লুপটা কাজ করে। আমরা কিন্তু জানলাম ফর লুপটা কীভাবে কাজ করে। সবার প্রথমে কি করতে হবে? আমাদের ফর কিওয়ার্ডটা লেখার পর প্যারেন্থেসিসের মধ্যে আমাদের ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের কন্ডিশনটা দিয়ে দিতে হবে। আর কন্ডিশনটা যদি ট্রু হয় দেন সে লুপের বডির মধ্যে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে কোড থেকে বের হয়ে যাবে, অর্থাৎ ফর লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, ফর লুপের বডির মধ্যে ঢুকে সে কী করবে? তার আপডেট এক্সপ্রেশন, অর্থাৎ যেই এক্সপ্রেশনটা রয়েছে টেস্ট এক্সপ্রেশন, সেই টেক্সট এক্সপ্রেশনটা সে এর ভিতরে আপডেট করতে পারবে। এটা আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো আসলে আপডেট এক্সপ্রেশন জিনিসটা কি। তো দেখে আসি ফর লুপের আমরা একটা সিনট্যাক্স দেখি। এখানে বলতেছে যে প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 10। আমরা যদি সিম্পলি 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করতাম তাহলে কীভাবে প্রিন্ট করতে হতো? প্রিন্ট এফ দিয়ে 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত প্রিন্ট করতে হতো। তার মানে 10টা লাইন আমাদের কিন্তু লেখা লাগতো। এটা কি আমাদের স্ট্যান্ডার্ড কোড হইলো? না, হইল না। তো সিম্পলি এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি ইউজ করব? চোখ বন্ধ করে কিন্তু আমরা এখন বলে দিতে পারি আমরা লুপ ইউজ করব। সো এবার দেখি আমাদের ফর লুপটা কীভাবে কাজ করে। সো রান কোড দিলাম, অর্থাৎ অনলাইন আমাদের কোড এডিটরে এটা ওপেন হয়ে গেল।
সো এবার দেখি, সবার প্রথমে আমরা কমেন্টে বলে দিচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা কি, প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 10। ওকে, তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমরা এই লুপের মধ্যে যেই যদি কোনো ভ্যারিয়েবল ইউজ করি তাহলে সেটা আগে ডিক্লেয়ার করে নিতে হবে। এই যে ইন্টিজার টাইপের আই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি, এরপরে ফর লুপে ঢুকছি। তো ফর লুপে ঢোকার পর কী হয়েছে, ফরের মধ্যে আমাদের যে প্যারেন্থেসিস ছিল তার ভিতর কি বলছি, সবার প্রথমে কাজ হচ্ছে স্টেটমেন্ট ইনিশিয়ালাইজেশন। এখানে স্টেটমেন্টকে আই হচ্ছে স্টেটমেন্ট, তার ভ্যালু আমরা ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দিছি, বা তার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিছি কত, 1 অ্যাসাইন করে দিছি। এরপরে আমরা এর একটা এক্সপ্রেশন দিছি, অর্থাৎ আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে। এখন আমার একটা প্রশ্ন, যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমাদের লুপটা কত দূর পর্যন্ত কাজ করা উচিত, 1 থেকে 10 বার কাজ করা উচিত, রাইট? সো এই কারণে আমাদের ইনিশিয়াল ভ্যালু যত, আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 থেকে আমাদের এই কোডটা স্টার্ট হচ্ছে। সো 1 2 3 4 এইভাবে কত পর্যন্ত আমাদের কোডটা চলবে, 10 পর্যন্ত কোডটা চলবে। সো 10 পর্যন্ত কোডটা চালানোর আমাদের এক্সপ্রেশন কি হতে পারে, i লেস দেন ইকুয়াল 10 অথবা i লেস দেন 11, রাইট? সো i লেস দেন 11 বলতে বোঝায় i হচ্ছে 11 থেকে ছোট হবে। 11 থেকে ছোট হওয়া মানে কি, 10 হওয়া। অ্যান্ড এখানে যদি আমরা লেস দেন ইকুয়াল 11 না লিখে যদি 10 করে দিতাম, তাহলে কি হইতো, আমাদের আয়ের ভ্যালু হয় 10-এর সমান বা 10-এর থেকে ছোট হবে। এবং আমাদের হাতের ডান সাইডে আমাদের কি বলছি, এই যে এখানে কিন্তু ছিল, আমরা এই যে এখানে বলছে আপডেট স্টেটমেন্ট। সো আমাদের স্টেটমেন্টের ভ্যালু প্রথমবার এই লুপটা চললে, একবার লুপটা চললে আমাদের আয়ের ভ্যালু কত ছিল, 1। তো এই লুপটা যখন চলছে 1 অ্যান্ড আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে 10 পর্যন্ত চলবে, 1 প্রিন্ট হওয়ার পর আমাদের আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে। অ্যান্ড আমাদের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপডেট স্টেটমেন্ট। আপডেট স্টেটমেন্টটা একটু পরে আমরা দেখব। আপডেট স্টেটমেন্টটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কাজ করতেছিলাম, তখন কিন্তু এটা আমরা দেখছি। তো এখানে আমাদের যেই তিনটা সেগমেন্ট, ইনিশিয়াল স্টেটমেন্ট, এক্সপ্রেশন অ্যান্ড আপডেট স্টেটমেন্ট, তিনটাকেই কিন্তু আমাদের কি দিয়ে সেপারেট করতে হয়েছে, একটা সেমিকোলন দিয়ে সেপারেট করতে হয়েছে। এই যে সেমিকোলন দিয়ে কিন্তু সেপারেট করতে হয়েছে। ওকে, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, আমরা ফর লুপের বডির মধ্যে প্রবেশ করছি, অর্থাৎ উপরের এইটা যদি সত্য হয় তাহলে আমরা বডির মধ্যে আসব। এবার দেখি আমাদের কাজটা কি হবে ফর লুপের মধ্যে। সবার প্রথমে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে i = 1। এখানে আমাদের এই ভ্যালুটা চেক করবে যে i কি 10-এর থেকে ছোট বা 10-এর সমান। হ্যাঁ, এটা কিন্তু ট্রু হয়েছে। যদি ট্রু হয় তাহলে কি হবে, আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। সো আয়ের ভ্যালু 2 হয়ে গেছে, রাইট? ওকে, এবার আমরা দেখি, যেহেতু আয়ের ভ্যালু আমাদের কত ছিল, 1, এবং 1 হচ্ছে 10-এর থেকে ছোট, সো আমাদের এখানে বডির মধ্যে প্রবেশ করছে আমাদের কোড। সো কম্পাইলার কিভাবে কম্পাইল করে আমাদের কোডগুলা, সবার প্রথমে মেইন ফাংশন থেকে কম্পাইল করা শুরু হয়। সো 4 নম্বর লাইনে আসলো, তারপরে 5 নাম্বার, তারপরে 7 নম্বর লাইনে আসছে, আইসে এই এক্সপ্রেশনটা পাইছে। সো যেহেতু এটা সত্য হয়েছে, সেহেতু সে সরাসরি 9 নম্বর লাইনে আসবে। 9 নম্বর লাইনে এসে কি প্রিন্ট করবে, আয়ের ভ্যালু প্রিন্ট করবে। আমাদের আয়ের ভ্যালু কত ছিল, আয়ের ভ্যালু ছিল হলো 1। তার মানে সবার প্রথম লুপটা চলা অবস্থায় আয়ের ভ্যালু ছিল 1, এবং 1টা হচ্ছে 10-এর থেকে ছোট, তার মানে 1 প্রিন্ট করলো। 1 প্রিন্ট করার পর কত প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। যেহেতু আমরা বলছি এটা লুপ, সো এই লুপটা 9 নম্বর লাইনে যাওয়ার পর সে আবার 7 নম্বর লাইনে চলে আসবে। সো 7 নম্বর লাইনে এসে দেখবে আমাদের এখন আয়ের ভ্যালু কত। আয়ের ভ্যালু যখন 1 সত্য হয়েছে, তখন কিন্তু আমরা এখানে আয়ের ভ্যালু 1 বাড়াই দিছি। সো আয়ের ভ্যালু কিন্তু যখন 1 প্রিন্ট করছে, ওই সময় কিন্তু আয়ের ভ্যালু 2 হিসাবে অ্যাসাইন হয়ে গেছে। সো এখানে এসে দেখলো আয়ের ভ্যালু হয়ে গেছে হচ্ছে 1 না হয়ে 2 হয়ে গেছে। 2 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, 2 10-এর থেকে ছোট। সো এখানে 2 প্রিন্ট করলো। তারপরে আবার 7 নম্বর লাইনে এসে এখানে কত হয়ে গেছে, 2-এর জায়গায় 3 হয়ে যাবে। 3 10-এর থেকে ছোট? হ্যাঁ, 10-এর থেকে ছোট। 3 প্রিন্ট করবে। এভাবে প্রিন্ট করতে করতে যখন আয়ের ভ্যালু 10 হয়ে যাবে, 10 কি 10-এর সমান বা 10-এর থেকে ছোট? হ্যাঁ, 10-এর সমান, সেহেতু 10 প্রিন্ট করবে। এরপরে আমাদের আয়ের ভ্যালু কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। তারপরে আবার যখন 7 নম্বর লাইনে আসবে, এসে দেখতেছে আয়ের ভ্যালু 11। সো 10-এর থেকে কি 11 ছোট বা সমান? না, এটা কিন্তু ফলস। তার মানে আমাদের এই লুপটা আর কাজ করবে না, সে একদম বাইরে বের হয়ে যাবে। তার মানে 11 নম্বর লাইনে চলে এসে কোড একদম শেষ হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা এখন দেখি, রান করে দেখি। সো রান যদি করি, তাহলে কিন্তু এই যে এক ক্লিকে কিন্তু আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। এখানে আমাদের ফর লুপের যে ফ্লোচার্টটা ছিল, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে ইনিশিয়ালাইজিং এক্সপ্রেশন,
অর্থাৎ সবার প্রথমে আমরা কি চেক করতেছিলাম, আমাদের এক্সপ্রেশনটা চেক করতেছিলাম যে এই জিনিসটা এটা থেকে ছোট বা সমান কিনা। যদি সত্য হইতো তাহলে বডির ভিতর ঢুকতো, আর যদি মিথ্যা হইতো তাহলে তো বডির মধ্যে ঢোকার প্রশ্নই আসে না, কোডটা শেষ করে দিত। আমাদের ফর লুপের যেই ফ্লো চার্টটা ছিল এমন ছিল যে ইনিশিয়ালাইজেশন, এক্সপ্রেশন। সবার প্রথমে কিন্তু আমরা আমাদের যেই স্টেটমেন্টটা রয়েছে সেটার একটা ভ্যালু ইনিশিয়াল করলাম, তারপরে আমরা কি করলাম, সেটার এক্সপ্রেশনটার সত্য না মিথ্যা সেটা কিন্তু যাচাই করলাম। এই যে টেস্ট এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের এক্সপ্রেশনটা কি সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করলাম। যদি সত্য হইতো তাহলে আমাদের বডির মধ্যে ঢুকতো এবং আপডেট করতো, তারপরে আবার আমাদের এই যে এক্সপ্রেশন সত্য নাকি মিথ্যা হবে সেটা আবার আমরা চেক করতাম। তো সেই জিনিসটা কি বললো, এই যে আয়ের ভ্যালু যখন 1 ছিল এবং এক্সপ্রেশন ট্রু হয়েছে তখন আমাদের বডির মধ্যে যায় 1 প্রিন্ট করে আয়ের মান 1 বাড়াই দিছে। তো এখন আমাদের আয়ের মান কত, আয়ের মান এখন 2। সো 2 আমাদের চেক করছে, চেক করে 2 প্রিন্ট করে এইভাবে 10 পর্যন্ত কিন্তু সেটা চেক করছে। এই হচ্ছে ফর লুপ। আমরা এখানে ফর লুপের আরও একটা উদাহরণ দেখতে পারি। এই এক্সাম্পলটার মাধ্যমে কিন্তু আমাদের ফর লুপের কনসেপ্টটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই এক্সাম্পলটা করার মাধ্যমে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলবো। তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা প্রবলেম কিন্তু সলভ করে ফেলতেছি। একটু আগে একটা সিম্পল প্রবলেম সলভ করলাম ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করে। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। অর্থাৎ আমাদের যেই ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক নাম্বারগুলো থাকবে এনতম স্বাভাবিক সংখ্যার যোগফল। অর্থাৎ আমার কিবোর্ড থেকে কোনো ইউজার যদি কোনো একটা নাম্বার ইনপুট দেয় তাহলে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে সেটা আমরা বের করব। সো এখানে একটা জিনিস কিন্তু লুপ আকারে চলতেছে, অর্থাৎ আমাদের প্রথম নাম্বার যদি হয় 1, তারপরে 1-এর সাথে যোগ হবে 2, 3, 4, 5, এভাবে কিন্তু যোগ হইতেই থাকবে। তার মানে বোঝা যাচ্ছে একটা লুপ চালাইতে হবে। সো এই কোডটা দেখে আসি, আমরা রান কোড যদি দিই তাহলে কিন্তু অনলাইন কম্পাইলারে এটা ওপেন হবে। সবার প্রথমে আমাদের এখানে কিছু ভেরিয়েবল, ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেওয়া হয়েছে, নাম্বার, কাউন্ট অ্যান্ড সাম। সো এখানে যে কাউন্ট নিছে এটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু নেওয়ার জন্য। সো আমরা এখানে এটা রিপ্লেস করে আই করে দিতে পারি কাউন্ট দিয়ে যদি আপনাদের প্রবলেম হয়। ওকে, সো আমরা নাম্বার, আই অ্যান্ড সাম তিনটা ভেরিয়েবল নিছি। এখানে সামের মধ্যে কিন্তু 0 অ্যাসাইন করে দিছে। একটু পরে আমরা দেখব যে আসলে এটার কাজ কী জন্য 0 অ্যাসাইন করছে। এখানে 9 এবং 10 নম্বর লাইনে আমরা ইনপুট নিছি আমাদের নাম্বারটা, অর্থাৎ কিবোর্ড থেকে ইউজার ইনপুট দিচ্ছে, বলতেছে যে তুমি 1 থেকে 100 সংখ্যার যোগফল বের করো। সো কিবোর্ড থেকে আমাকে তো একটা শেষ সংখ্যা তো ইনপুট নিতে হবে যে কত পর্যন্ত আমি যোগ করব। সো এখানে আমি বলতেছি যে এন্টার পজিটিভ ইন্টিজার। সো আমার ইউজার কোনো একটা পজিটিভ ইন্টিজার যদি ইনপুট দেয় তাহলে সেই সংখ্যা পর্যন্ত আমরা যোগ করে দেখাবো। ওকে, এবার আমরা ফর লুপের মধ্যে আসি। সো ফর কিওয়ার্ড লিখলাম, তারপরে প্যারেন্থেসিসের মধ্যে সবার প্রথমে আমাদের ইনিশিয়াল স্টেটমেন্ট দিতে হবে। সো আমাদের ইনিশিয়াল ভ্যালু কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। সাপোজ আমার ইউজার 100 নাম্বার, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল দেখতে চাই। সো সে ইনপুট হিসাবে কিন্তু 100 ইনপুট দিছে। তো আমাদের ইনিশিয়াল ভ্যালু কত থেকে শুরু হবে, যোগ 1 থেকে শুরু হবে। এরপরে কত হবে, 2, 3, 4, এভাবে যোগ করতে থাকবে। সো আমাদের ইনিশিয়াল স্টেটমেন্ট কিন্তু দিয়ে দিছি, i = 1 ভ্যালু অ্যাসাইন করে দিছি। এরপরে আমাদের এক্সপ্রেশন আসতেছে। আমাদের এই লুপটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ না আমাদের সংখ্যার সমান হয়ে যায়। সো যেই সংখ্যাটা ইনপুট দিছে 100, তো আয়ের মান যতক্ষণ পর্যন্ত 100-র সমান বা 100-র থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফর লুপটা চলবে। এবং সবার শেষে আমরা আমাদের ইনক্রিমেন্টটা করে দিছি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওকে, এখানে আমরা ইনক্রিমেন্ট করতেছি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 1 করে বাড়বে আমাদের আয়ের মান। সো এবার দেখি আয়ের ভ্যালু যখন 1 এবং আই যদি নাম্বারের থেকে ছোট হয়, আই কি 100-র থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে ফর লুপের বডির মধ্যে আমাদের কম্পাইলার ঢুকবে। ওকে, বডির মধ্যে এসে কি পাইছে, সাম প্লাস ইকুয়াল টু আই। এর মানে কি বোঝায়, এর মানে বোঝায় সাম প্লাস আই। আমরা কিন্তু এর আগে কিন্তু দেখছিলাম আমাদের অপারেটরের সেকশনে যে এই জিনিসগুলো কিভাবে কি হয়। ওকে, সো সামের মধ্যে আমরা কি অ্যাসাইন করে রাখতেছি, সামের ভ্যালু সবার প্রথমে কত ছিল, 0 ছিল। তো এখন সামের মধ্যে কত আছে, 0 প্লাস আয়ের মান কত নিয়ে আসছি, 1। সো সামের মধ্যে এখন কিন্তু 1 স্টোর আছে। একটু আগে সামের মধ্যে 0 ছিল, এখন কিন্তু 1 আছে। এরপরে আমাদের কি হবে কাজ, এরপরে আমাদের আয়ের মান 1 বাড়বে। সো আয়ের মান কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। হওয়ার পর আবার সে 13 নম্বর লাইনে আসবে, এসে চেক করবে এখন আমাদের আয়ের মান 2 কি 100-র থেকে ছোট? হ্যাঁ, ছোট। তার মানে বডির ভিতর ঢুকবে। সামের মান এখন কত হবে, সাম প্লাস আই, অর্থাৎ
সামের মান কিন্তু আমার আগে ছিল 1, এখন আমার আয়ের মান কত? আয়ের মান কিন্তু নিয়ে আসছি 2, 2 + 1 কত হয়ে যাবে? 3। তার মানে সামের মধ্যে এখন 3 স্টোর আছে। এরপরে আমাদের আয়ের মান কিন্তু চেঞ্জ হয়ে 3 হয়ে যাবে। তারপরে আবার সে 13 নম্বর লাইনে এসে চেক করবে যে 100 থেকে 3 কি ছোট? হ্যাঁ ছোট। তারপরে সামের সাথে আমাদের সামে কিন্তু অলরেডি কত আছে? 3 আছে। সো 3 প্লাস আয়ের মান 3, 3 + 3 কত হয়ে যাবে? 6। অর্থাৎ সামের মধ্যে এখন 6 স্টোর হয়ে যাবে। তো এইভাবে লুপটা কতদূর পর্যন্ত চলবে? 100 পর্যন্ত চলবে। তারপরে কি হবে? তারপরে আমরা বলতেছি যে লুপের বাইরে এসে বলতেছি আমাদের যেই যোগফল, সেই যোগফলটার নাম, আমাদের যোগফলটা হচ্ছে %d। এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতেছি। কার ভ্যালু প্রিন্ট করতেছি? সর্বশেষ সামের ভ্যালু প্রিন্ট করতেছি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যোগ করার পর আমাদের সামের মধ্যে যত ভ্যালু অ্যাসাইন হয়ে থাকবে, যেহেতু সাম একটা ভেরিয়েবল এবং ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবল বা কন্টেইনার, এর মধ্যে আমরা কোনো ডেটা স্টোর করে রাখতে পারি। সর্বশেষ ডেটা যেটা আপডেট ডেটা স্টোর হয়ে থাকবে, সেই ডেটাটাকে আমরা প্রিন্ট করতেছি। ওকে, এই কোডটা যদি আমরা রান করি, সবার প্রথমে কি বলবে? একটা পজিটিভ ইন্টিজার আমাদেরকে ইনপুট দিতে বলবে। তো আমি চাচ্ছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল প্রিন্ট করতে। সো 100 দিয়ে দিলাম, এন্টার হিট করলাম। তাহলে আমাদের ওভারঅল যেই যোগফলটা থাকবে, অর্থাৎ সামের মধ্যে সর্বশেষ যে যোগফলটা 1 থেকে 100 পর্যন্ত, সেটা হলো 5050। সো আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান করছে। অ্যান্ড এই কোডটা দেখার মাধ্যমে কিন্তু আমরা ফর লুপটা একদম ক্লিয়ার বুঝতে পারছি। তো আপনাদের এখন কাজ হবে এই ভিডিওটা বারবার দেখা এবং ফর লুপ প্র্যাকটিস করা। তাহলে কিন্তু পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে প্রায় সবগুলোরই ফর লুপ সেগমেন্ট রয়েছে এবং ফর লুপটা কিন্তু আপনি শিখে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে জানবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।